আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার ফিরে আসলাম এবার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি রাতে কি খাই এবং কি করি এই বিষয়ে এই ভিডিওটি আছে। আপনারা দেখতে থাকুন। তো আমার ওজন আবার অনেক বেশি বেড়ে গিয়েছে, এজন্য ডক্টর দেখিয়েছি। ডক্টর আমাকে আবার ডায়েট করতে বলেছে, ডায়েটের মধ্যে থাকতে বলেছে এবং ওষুধও প্রেসক্রাইব করেছে। সো আমি সেই খাবারই তৈরি করছি। আম্মু তো আর এইসব তৈরি করে দিতে পারবে না, এসব খুবই স্বল্প রান্না। তো এজন্য নিজের হাতেই তৈরি করছি নিজের রাতের ডিনারটা। তো এখানে আমি আমার এবং আমার বড় বোনের জন্য একসাথেই রান্না করছি। এখানে আমি মুরগির গোশ নিয়ে নিয়েছি, সলিড পিসও না আবার একবার হাড্ডিযুক্তও না, এরকম ২টা, আর মুরগির গলা নিয়েছি। তো এখানে ৩টা মুরগির গলা, মানে মুরগির গলা ৩টা ভাগে ভাগ করা ছিল। তো আমাদের দুজনের মধ্যে ভাগ করতে একটু প্রবলেম হবে, তাই আমি লম্বা আবার ভাগ করে নিয়েছি। তো এটার ভেতরে আমি আদা রসুন বাটা, তারপরে লবণ, গুঁড়া মরিচ দিয়ে মেখে একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তো ডায়েটে আপনারা একঘেয়েমি লাগলে এরকম করে মুরগির গোশটা রান্না করে খেতে পারেন এবং ডায়েটে তো অবশ্যই প্রোটিনটা থাকেই। তো এভাবে খাইলে আপনাদের বেশি একটা প্রবলেম হবে না ওয়েট লুজ করতে। ওভাবে করে নিয়ে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে সরিষার তেল গরম করেছি। ডায়েটে অবশ্যই আপনারা সরিষার তেল খাওয়ার বেশি চেষ্টা করবেন। এটা যেরকম হেলদি, সয়াবিনের থেকে কম ক্ষতিকর আর কি। যাই হোক, সয়াবিন তেলে আমি সুন্দর করে মুরগির গোস্তটা ভেজে নিয়েছি। এটা আমি হালকা হালকা একটু গ্রিল ভাইব দিতে চাচ্ছিলাম, মানে একটু পোড়া পোড়া মুরগি হলে হালকা একটু স্মোকি গন্ধ বের হয়। তো ওটা একেবারে যদি আমি শুরু থেকে ভাজা শুরু করি তাহলে একটু শক্ত শক্ত লাগে, গলায় লাগে, যেহেতু সারাদিন বেশি একটা কিছু খাওয়া হয় না। তো আমি এভাবে করে মুরগির গোশটার ভিতরে প্রথমে পানি দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম। এর ফলে মুরগির গোশটা নরম হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা কাঁটা চামচ বা অন্য কোনো চামচ দিয়ে চেক করে নিতে পারেন যে কত দূর হয়েছে মুরগির গোস্তটা সিদ্ধ। আমি হাফ সিদ্ধ হয়েছে এরকম অবস্থাতেই সুন্দর করে ঢাকনাটা খুলে ওই পানিটা আগে একটু হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে ভাজছিলাম। এভাবে আপনারা ভাজতে ভাজতে দেখবেন ওই যে আমরা আদা রসুন দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, ওই আদা রসুন বাটাটা ধীরে ধীরে পুড়ে পুড়ে উঠবে এবং গোস্তটা একটু স্মোকি লাগবে। এটা ওভাবে তো আর গ্রিল করে রান্না করে খাওয়া যায় না। তো এটা আমি ভাজতে দিয়েছি, ভাজতে ভাজতে আমি ওই পাশে রুটি ভাজছিলাম। এই পাশে আসলে আমি আর আমার বড় বোন একসাথেই খাওয়া দাওয়া করি। তো মানে আমাকে যেহেতু ডাক্তার বলেছে, সো সেও আমাকে হেল্প করার জন্য আমার সাথে এরকম একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করছে। তো ওই পাশে আমি রুটি ভাজতেছিলাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটা ডার্ক কালার, একটা হোয়াইট কালার। তো নর্মালি আমরা যে আটা খাই ওই আটা দিয়ে রুটি, আর হচ্ছে লাল আটা, ওটা দিয়ে একটা রুটি এভাবে করে খাচ্ছি। কারণ আমাকে ডক্টর লাল আটা খেতে বলেছে, কিন্তু লাল আটাটা আমার বেশি একটা ভালো লাগে না খাইতে। তো কিছুটা হেলদি থাক, কিছুটা একটু আনহেলদি থাক, এই জন্য ওইটাও ওই আটারও একটা রুটি নিয়েছি এবং আটারও একটা রুটি নিয়েছি। এবং রুটিটা তাও আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই সবসময়। তো অনেকগুলো রাখি একসাথে ভেজে, মানে হালকা একটু ছেঁকে, তাহলে এরকম যখন রান্না করব তখন সুবিধা হয়। এরপরে আমি ফ্রিজের ওই ফ্রোজেন রুটিটা নিয়ে তাওয়ার উপর দিয়ে হালকা একটু ছেঁকে নিয়ে একদম ডাইরেক্ট চুলার উপরে দিয়ে ভেজে নিয়েছি। এর ফলে রুটিটা খুব দ্রুত হয় এবং একটু একটু পুড়ে যায়, যেটা গন্ধটা অনেক ভালো লাগে, একঘেয়েমি লাগে না। আর সেই রুটির সাথে আমি শসা নিয়েছি
এবং কিছু ফল নিয়েছি। এরপরে আমি সুন্দর করে আমার প্লেটে এবং আমার বোনের প্লেটে এই গোস্তটা সুন্দর করে ভাগ ভাগ করে তুলছি। আসলে এভাবে করে গোস্তটা অবশ্যই আপনারা একবার ডায়েটের ভিতরে ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যদি ডায়েটে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক ভালো লাগে খেতে। সাধারণত আমি ডায়েটে এভাবে প্রত্যেক দিন আমি আবার খাই না এরকম করে গোস্ত। আমি মাঝে মাঝে এরকম করে ভেজে খাই, যেহেতু আমি লং টার্ম ডায়েটে আমি একটা টার্গেট ওয়েট লুজ করার জন্য ডায়েট করছি। তো ওইভাবে করে ভেজে নিলে আসলে অনেক দিন পর পর ভালোই লাগে, কারণ অনেক ক্রেভিংস হয় অনেক খাওয়া দাওয়ার। তো যেহেতু যারা ফুডি তারা অবশ্যই জানে যে কতটা কষ্ট হয়। তো আমার সব কিছু রান্না শেষ, কাজ শেষ, রুটি ভাজা শেষ। এখন আমি যে সব জিনিস আমি ইউজ করেছিলাম রান্না করার জন্য সেগুলো ধুয়ে রাখছি। এর মাধ্যমে মানে আসলে আম্মুকে এখনই রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গিয়েছে, অনেক এগুলো সব ধুয়ে টুয়ে রেখে গিয়েছে। আমি যদি মেখে রেখে যাই আবার আম্মুকে পরে এসে ধুতে হবে, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে। আসলে অনেক না, রাত 8টার মতো বাজে। যাই হোক, আমি এসব ধুয়ে পরিষ্কার করে রাখাটাই আসলে প্রেফার করি। এর মাধ্যমে আসলে আমরা আম্মুদের কাজ সব কিছু করে দিতে পারি না যারা স্টুডেন্ট আছি, কিন্তু আমরা যেটুকু নোংরা করছি সেই কাজটুকু যদি আমরা করে দিই তাহলে আমাদের মায়েদের এক্সট্রা কিছু আর করতে হয় না। আমাদের মানে আমাদের জন্য এক্সট্রা কিছু করতে হয় না। আমরা হেল্প করতে পারি না তাই বলে আবার তাদের কাজেও বাড়াবো না। যাই হোক, আমার রান্না বাড়ি শেষ। এবার আমি ফ্রেশ হয়ে উপরে এসেছি আমার টেবিলে আমি খাচ্ছি, কারণ নিচে মেহমান এসেছে। তো আস্তে করে রান্না করে নিয়ে আমি উপরে এসে খাচ্ছি। ওই রুমে আমার বোন খাচ্ছে, একসাথেই খাওয়ার কথা ছিল, বাট আপু পড়তে খাচ্ছে। আপাতত আমার এখন কোনো ক্লাস নেই, এখনও আমার রেজাল্ট দেয়নি, এখনও কোনো কোচিংয়েও আমি ভর্তি হইনি। সো আমার এখন হচ্ছে আর লাগতেছে না কোনো পড়াশোনা। আমি এখন একটু ফ্রি টাইমে স্পেন্ড করছি। তো তা খাওয়া দাওয়া শেষ, প্রায় খাওয়া দাওয়া শেষ করে আমাকে ডক্টর ওষুধ দিয়েছে। আমাকে এরপরে সেই ওষুধ খেতে হবে। এই ওষুধটা এত আর এত বাজে খেতে, আমার আসলে ওষুধ খেতে ভালো লাগে না। জানি না, অনেকে ইজিতে ওষুধ খেয়ে ফেলে, আমি ওষুধ খেতে পারি না, আমার খুবই কষ্ট হয়। তো ওষুধ খাওয়ার পরে ওই তেতো ভাবটা সরানোর জন্য আমি একটা আম খাচ্ছি। আর আমার ভিডিও কারা কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নাসরিন লাইফস্টাইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন আমার ভিডিও সবসময় আপনাদের কাছে আসে। আল্লাহ হাফেজ।